আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর এশো আরবি শিক্ষার উপর আমাদের আত-তামরিনুল কিতাবীর দার্স শুরু হচ্ছে। আত-তামরিনুল কিতাবীর পৃষ্ঠা নম্বর 52, 53 ও 54, তামরিন নম্বর 14, দ্বিতীয় ধাপ থেকে। আপনারা যারা আমাদের সাথে আছেন, আহলান ওয়া সাহলান। সাবআ সানাবিল অনলাইন আরবিক মাদ্রাসা। আমরা অন্যান্য দিনের মতো আজও প্রথমেই আরবি থেকে বাংলা করব, তারপর বাংলা থেকে আরবি করব। আজকের তামরিনের প্রথম বাক্য জামিলুন ওয়ালাদুন জামিলুন ওয়া জামিলাতু বিনতুন জামিলাতুন। জামিলুন ওয়ালাদুন জামিলুন, জামিল একটি সুন্দর ছেলে। এখানে প্রথম জামিলুন শব্দটি নাম হিসাবে ব্যবহৃত হয়েছে, আর দ্বিতীয় জামিলুন শব্দটি সিফাত হিসাবে ব্যবহৃত হয়েছে। জামিল একটি সুন্দর ছেলে, জামিলুন ওয়ালাদুন জামিলুন। ঠিক একইভাবে ওয়া জামিলাতু বিনতুন জামিলাতুন, এবং জামিলা একটি সুন্দর মেয়ে, এবং জামিলা একটি সুন্দর মেয়ে। ওয়া জামিলাতু বিনতুন জামিলাতুন, জামিলাতু নাম হিসাবে ব্যবহৃত হয়েছে। আর আমরা জানি মেয়েদের নামে তানবিন হয় না, কারণ মেয়েদের নামগুলো হলো গায়রু মুনসারিফ। মেয়েদের নামগুলো কি? গায়রু মুনসারিফ। আর গায়রু মুনসারিফের শেষে কখনো তানবিন হয় না। জামিলা একটি সুন্দর মেয়ে, বিনতুন জামিলাতুন। এই জামিলাতুনে আবার তানবিন হয়েছে, কারণ এটি নাম হিসাবে ব্যবহৃত হয়নি, বরং এটি সিফাত হিসাবে ব্যবহৃত হয়েছে। পরবর্তী বাক্য দেখুন। আচ্ছা, আমরা কিন্তু ক্লু দিয়ে দিয়েছি যে এখানে একবার জামিলুন শব্দটি নাম হিসাবে ব্যবহৃত হয়েছে, আর একবার জামিলুন শব্দটি সিফাত হিসাবে ব্যবহৃত হয়েছে। সেই ক্লু অনুযায়ী এবার এই বাক্যটি আপনি নিজে নিজে প্রথমে পড়ার চেষ্টা করুন। এবার আমি বলছি, আমার সাথে আপনি মিলিয়ে নিন। লিবাসু জামিলিন জামিলুন, লিবাসু জামিলিন, জামিলের পোশাক, জামিলুন সুন্দর। লিবাসু জামিলিন জামিলুন, জামিলের পোশাক সুন্দর। লিবাসু মুদাফ, জামিলিন মুদাফুন ইলাইহি, জামিলের পোশাক। লিবাসু খালিদিন হলে কি হতো? খালিদের পোশাক। লিবাসু রাশিদিন, রাশেদের পোশাক, মুদাফ মুদাফুন ইলাইহি। লিবাসু জামিলিন জামিলুন, জামিলের পোশাক সুন্দর। ওয়া লিবাসু জামিলাতা নাযীফুন, এবং জামিলার পোশাক পরিচ্ছন্ন। ওয়া লিবাসু জামিলাতা, জামিলার পোশাক নাযীফুন পরিচ্ছন্ন। লিবাসু খাদিজাতা, খাদিজার পোশাক, মুদাফ মুদাফুন ইলাইহি। মেয়েদের নামে শেষে তানবিন হয় না গায়রু মুনসারিফ হওয়ার কারণে। আর যে সমস্ত শব্দের শেষে তানবিন হয় না, সে সমস্ত শব্দে জার বা কাসরার পরিবর্তে সবসময় ফাতহা হয়ে থাকে। লিবাসু জামিলিন, এখানে জের হয়েছিল, লিবাসু জামিলিন জের হয়েছিল, কিন্তু লিবাসু জামিলাতা জেরের পরিবর্তে জবর হচ্ছে। জেরকে আরবিতে বলে কাসরা, জবরকে আরবিতে বলে ফাতহা। হাদিহি জারিদাতুন আরাবিয়াতুন, হাদিহি জারিদাতুন আরাবিয়াতুন, এটি একটি আরবি পত্রিকা, এটি একটি আরবি পত্রিকা। সাহিবু হাদিহিল জারিদাতি, এই পত্রিকার লেখক। সাহিবু হাদিহিল জারিদাতি, এই পত্রিকার লেখক। সাহিবু মুদাফ, এই পত্রিকা। হাদিহিল জারিদাতি, হাদি ইসমুল ইশারা, যে শব্দ দ্বারা ইশারা বা ইঙ্গিত করা হয় সেই শব্দকে বলে ইসমুল ইশারা। এই পত্রিকা, হাদি ইসমুল ইশারা। আল জারিদাতি মুশারুন ইলাইহি, আল জারিদাতি মুআন্নাস হওয়ার কারণে হাদিহি হয়েছে। মুদাফুন ইলাইহি হওয়ার কারণে জারিদাতু না হয়ে জারিদাতি জার হয়েছে। মুদাফুন ইলাইহিতে জার হয়। সাহিবু হাদিহিল জারিদাতি, এই পত্রিকার লেখক। মালিক, সাহিব মানে কি? মালিক। এই পত্রিকার মালিক। কাতিবুন মাশহুরুন, একজন প্রসিদ্ধ লেখক। কাতিবুন মাশহুরুন, একজন প্রসিদ্ধ লেখক। হুয়া মাহিরুন ফিল লুগাতিল আরাবিয়াতি, হুয়া মাহিরুন, সে দক্ষ। হুয়া মাহিরুন, সে দক্ষ। ফিল লুগাতিল আরাবিয়াতি, আরবি ভাষায়।
তিনি আরবি ভাষায় পারদর্শী। দক্ষকে আমরা এখানে কি বলছি? পারদর্শী। একই কথা, তিনি আরবি ভাষায় পারদর্শী। হুয়া মাহিরুন ফিল লুগাতিল আরাবিয়াতি, হুয়া মাহিরুন ফিল হিসাবি, সে অঙ্কে পারদর্শী বা দক্ষ। হুয়া মাহিরুন ফিল কিতাবাতি, সে লেখায় দক্ষ। আল লুগাতুল আরাবিয়াতু লুগাতুন হাইয়াতুন, আরবি ভাষা। আল লুগাতুল আরাবিয়াতু, আল লুগাতু মুআন্নাস, তাই আল আরাবিয়াতু এটিও মুআন্নাস হয়েছে। মাউসুফ সিফাত, আরবি ভাষা। যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, আর যে গুণটি বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। আল লুগাতুল আরাবিয়াতু, আরবি ভাষা। এখানে আল লুগাতু মাউসুফ, আল আরাবিয়াতু সিফাত। লুগাতুন হাইয়াতুন, একটি জীবন্ত ভাষা। আরবি ভাষা জীবন্ত ভাষা। আল লুগাতুল আরাবিয়াতু লুগাতুন হাইয়াতুন, বাক্যে যার সম্পর্কে খবর দেওয়া হয় তাকে আমরা বলি মুবতাদা, আর যে খবরটি দেওয়া হয় তাকে আমরা বলি খবর। আল লুগাতুল আরাবিয়াতু লুগাতুন হাইয়াতুন, আরবি ভাষা একটি জীবন্ত ভাষা। এই বাক্যে আরবি ভাষা সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, তাই আল লুগাতুল আরাবিয়াতু হলো মুবতাদা, লুগাতুন হাইয়াতুন জীবন্ত ভাষা, মাউসুফ সিফাত মিলে খবর। জামালুল লুগাতিল আরাবিয়াতি, আল লুগাতুল আরাবিয়াতু আরবি ভাষা। জামাল মুদাফ হওয়ার কারণে আল লুগাতুল আরাবিয়াতি মুদাফুন ইলাইহি হয়েছে, আর মুদাফুন ইলাইহির আরব জার হয়, তাই আল লুগাতি হয়ে গেছে। জামালুল লুগাতিল আরাবিয়াতি, আরবি ভাষার সৌন্দর্য। ফি সাউতিহা, এর আওয়াজে। এর বলতে কার? আরবি ভাষার। আল লুগাতু মুআন্নাস, তাই সাউতিহা হয়েছে, জামির মুআন্নাস হয়েছে। আমরা যত ব্যবহার করব, আমরা যত তামরিন করব, আমাদের বাক্যের ভুল তত কমতে থাকবে। আল লুগাতুল আরাবিয়াতু, আর সেখান থেকে কি হয়ে যাচ্ছে? জামালুল লুগাতিল আরাবিয়াতি, জামালু মুদাফ, আল লুগাতি মাউসুফ, আল আরাবিয়াতু সিফাত। মাউসুফ সিফাত মিলে মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা। ফি সাউতিহা, এর আওয়াজে। ফি হাদিহিল ক্বালআতি মিদফাউন, ফি হাদিহিল ক্বালআতি, এই কেল্লাই। হাদিহিল ক্বালআতু, এই কেল্লা। ফি হাদিহিল ক্বালআতি, এই কেল্লাই। মিদফাউন, একটি কামান আছে। ফি হাদিহিল ক্বালআতি মিদফাউন, এই দুর্গে একটি কামান আছে। ফি হাদিহিল ক্বালআতি মিদফাউন, এই দুর্গে একটি কামান আছে। ফি হাদিহিল ক্বালআতিল কাবীরাতি মিদফাউন কাবীরুন, এই বড় দুর্গে। ফি হাদিহিল ক্বালআতি, এই দুর্গে। ফি হাদিহিল ক্বালআতিল কাবীরাতি, এই বড় দুর্গে। ফি হারফুল জার, এই দুর্গ। হাদি ইসমুল ইশারা, আল ক্বালআতি মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে ফি, এই হারফুল জারের মাজরুর। হাদিহিল ক্বালআতি মাজরুর হওয়ার কারণে ক্বালআতি জার হয়েছে। দুর্গটা কেমন? আল কাবীরাতি, বড়। যে শব্দের গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, আর যেই গুণটি বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। এই বাক্যে আল ক্বালআতি মাউসুফ, আল কাবীরাতি সিফাত। সিফাতের আরব হলো, সিফাত কেমন হয়? মাউসুফ যেমন হয়। ক্বালআতি, এটাতে জার হয়েছে ফি আসার কারণে, তাই আল কাবীরাতি এটিতেও কি হবে? জার হবে। ফি হাদিহিল ক্বালআতিল কাবীরাতি, এই বড় দুর্গে। মিদফাউন কাবীরুন, একটি বড় কামান আছে। আমামা হাদাল মিদফাই, এই কামানের সামনে, এই কামানের সামনে। আমামা হাদাল মিদফাই, এই কামানের সামনে। মিদকাই হয়ে গেছে, ফা হবে, এটা কফ হবে না। এই কামানের সামনে। জুন্দিয়ুন শুজাউন, একজন সাহসী সৈনিক আছে। আল জুন্দিয়ুশ শুজাউ, সাহসী সৈনিক। আমামা হাদাল মিদফাইল কাবীরি, এই বড় কামানের সামনে। সাহসী সৈনিকটি এই বড় কামানের সামনে। আমামা হাদিহিল, আমামা আল জুন্দিয়ুশ শুজাউ আমামা হাদাল মিদফাইল কাবীরি। সাআতুন, একটি ঘড়ি। আস-সাআতু, ঘড়িটি। সাআতুন, একটি ঘড়ি। আস-সাআতু, ঘড়িটি। কোন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করে সেই শব্দটাকে আমরা মারিফা করি বা নির্দিষ্ট করি, এটাকে বলা হয় আলিফ ওয়াল লাম আত-তারিফু বিল আলিফি ওয়াল লামি। আলিফ লাম যোগ করে কোন শব্দকে মারিফা করা বা নির্দিষ্ট করা। সাআতুন জামিলাতুন, একটি সুন্দর ঘড়ি। সাআতুন জামিলাতুন, একটি সুন্দর ঘড়ি। আস-সাআতুল জামিলাতু, সুন্দর ঘড়িটি।
আস-সাআতুল জামিলাতু সুন্দর ঘড়িটি ফি ইয়াদি আহমাদা আহমাদের হাতে আস-সাআতুল জামিলাতু ফি ইয়াদি আহমাদা সুন্দর ঘড়িটি আহমদের হাতে হাদিহি সাআতু আহমাদা এটি আহমদের ঘড়ি হাদিহি সাআতু আহমাদা এটি আহমদের ঘড়ি লক্ষ্য করুন সাআতু রাশিদিন রাশিদের ঘড়ি সাআতু আয়েশাতা আয়েশার ঘড়ি আয়েশা শব্দের শেষে তানবিন হয় না বলে আয়েশাতিন না হয়ে আয়েশাতা হয়ে গেছে কারণ যে সমস্ত শব্দের শেষে তানবিন হয় না তাকে বলা হয় গয়রু মুনসরিফ আর গয়রু মুনসরিফে কাসরার পরিবর্তে ফাতহা হয় ঠিক একইভাবে ছেলেদেরও কিছু কিছু নাম আছে যেগুলো গয়রু মুনসরিফ সেগুলো শেষে তানবিন হয় না যেমন আহমাদু আহমাদু নু'মানু নু'মানু এই সমস্ত শব্দের শেষে তানবিন হচ্ছে না তাই সাআতু আহমাদিন না হয়ে সাআতু আহমাদা হবে এটি আহমদের ঘড়ি আস-সাআতুল জামিলাতু গালিয়াতুন সুন্দর ঘড়িটি দামি আস-সাআতুল জামিলাতু গালিয়াতুন সুন্দর ঘড়িটি দামি হাদা আইনাবুন হামিদুন ওয়া যালিকা আইনাবুন হুলবুন হাদা আইনাবুন হামিদুন এটা টক আঙুর ওয়া যালিকা আইনাবুন হুলবুন আর ওটি মিষ্টি আঙুর হাদা আইনাবুন হামিদুন এটি টক আঙুর ওয়া যালিকা আইনাবুন হুলবুন ওটি মিষ্টি আঙুর আল আইনাবুল হামিদু ফি হাদিহি সাল্লাতি আল আইনাবুল হামিদু টক আঙুর মাউসুফ সিফাত একই রকম হয় আইনাবুল মুজাক্কার তাই হামিদু মুজাক্কার হয়েছে আল আইনাবুল হামিদু টক আঙুর ফি হাদিহি সাল্লাতি এই ঝুড়িতে আছে ওয়াল আইনাবুল হুলবু والعنب الحلو أمام عثمان والعنب الحلو أمام عثمان মিষ্টি আঙুর ওসমানের সামনে আছে মিষ্টি আঙুর ওসমানের সামনে আছে هذه مكتبة قديمة ومشهورة هذه مكتبة قديمة ومشهورة এটি পুরনো ও প্রসিদ্ধ লাইব্রেরি হাদিহি মাকতাবাতুন কাদিমাতুন ওয়া মাশহুরাতুন এটি একটি পুরনো ও প্রসিদ্ধ লাইব্রেরি হাদিহি মাকতাবাতুল আসিমাতি ইহা রাজধানীর লাইব্রেরি হাদিহি মাকতাবাতুল আসিমাতি ইহা রাজধানীর লাইব্রেরি সাহিবু হাদিহিল মাকতাবাতি এই লাইব্রেরির মালিক সাহিবু হাদিহিল মাকতাবাতি এই লাইব্রেরির মালিক তাজিরুন গানিয়ুন একজন ধনী ব্যবসায়ী সাহিবু হাদিহিল মাকতাবাতি তাজিরুন গানিয়ুন এই লাইব্রেরির মালিক একজন ধনী ব্যবসায়ী ফি গুরফাতি আমিনাতা মিরআতুন কাবীরাতুন ফি গুরফাতি আমিনাতা আমিনার কামরায় ফি গুরফাতি আমিনাতা আমিনার কামরায় গুরফাতু আমিনাতা আমিনার কামরা গুরফাতু আমিনাতা আমিনার কামরা আর ফি আসার কারণে ফি গুরফাতি আমিনাতা আমিনার কামরায় মিরআতুন কাবীরাতুন একটি বড় আয়না আছে আল মিরআতুল কাবীরাতু মিরআতুনের সাথে হামজা লিখেছে হামজা হবে না সর্বোচ্চ একটা টান হতে পারে এরকম আল মিরআতুল কাবীরাতু বড় আয়নাটি ফি গুরফাতি গুরফাতি হয়ে গেছে এখানে গুরফাতি হবে ফি গুরফাতি আমিনাতা আমিনার কামরাই আল মিরআতুল কাবীরাতু ফি গুরফাতি আমিনাতা বড় আয়নাটি আমিনার কামরাই বাশীরুন সাদীকি বাশীরুন সাদীকি বশীর আমার বন্ধু বাশীরুন সাদীকি সাদীকি আমার বন্ধু সাকিনু হাদিহিল মাদিনাতি এই শহরের বাসিন্দা সাকিনু হাদিহিল মাদিনাতি এই শহরের বাসিন্দা সাদীকি সাকিনু হাদিহিল মাদিনাতি আমার বন্ধু এই শহরের বাসিন্দা বাইতুহু ফি হাদিহিল মাদিনাতি তার ঘর এই শহরে বাইতুহু তার ঘর ফি হাদিহিল মাদিনাতি এই শহরে বাইতুহু ফি হাদিহিল মাদিনাতি তার ঘর এই শহরে মিনাল বাইতি বাড়ি থেকে মিনাল গুরফাতি কামরা থেকে মিনাল বাবি দরজা থেকে
মিম বাইতিহি তার ঘর থেকে, মিম বাইতিহা তার ঘর থেকে, মিন গুরফাতিহি তার কামরা থেকে, মিন গুরফাতিহা তার কামরা থেকে। তো মিম বাইতিহি তার ঘর থেকে, মিম বাইতিহা তার ঘর থেকে। ডিফারেন্স কোথায়? বাইতিহি বাইতিহা। বাইতিহি হবে তখন তার বলতে যখন কোনো মুজাক্কার বা পুরুষকে বোঝাবো। মিম বাইতিহা তার ঘর থেকে তখন বলবো যখন তার বলতে কোনো মহিলা বা মুআন্নাসকে বোঝাবো। ঠিক একইভাবে মিন গুরফাতিহি তার কামরা থেকে তখনই বলবো যখন তার বলতে কে হবে? কোনো পুরুষ হবে। মিন গুরফাতিহা তার কামরা থেকে, তার এটা কখন ব্যবহার করব? যখন তার বলতে কোনো নারী উদ্দেশ্য হবে। ঠিক একইভাবে মিম বাবিহি তার দরজা থেকে যখন কোনো পুরুষের দরজা বোঝানোর উদ্দেশ্য, মিম বাবিহা তার দরজা থেকে যখন নারী উদ্দেশ্য। মিন হাদাল বাইতি, মিন হাদাল বাইতি এই ঘর থেকে, মিন হাদিহিল গুরফাতি এই কামরা থেকে। বাইতুন হওয়ার কারণে হাদা হয়েছে, হাদিহি, আর গুরফাতি হওয়ার কারণে হাদিহি হয়েছে। মিন হাদাল বাইতি মিন হাদিহিল গুরফাতি এই ঘর থেকে, এই কামরা থেকে। আমরা এতক্ষণে আমরা বুঝতে পেরেছি ফি যেমন পরবর্তী শব্দকে জার দেয়, মিন শব্দটিও পরবর্তী শব্দকে জার দেয়। মিন মানে হলো থেকে, মিন মানে কি? থেকে। মিন এটিও একটি হারফুল জার। এতদিন ফি পড়েছি শুধুমাত্র, ফি এর মতো মিনও কি একটি হারফুল জার। মিন থেকে, মিন মানে হলো থেকে। মিন হাদিহিল গুরফাতি এই কামরা থেকে, মিন হাদিহিল মাদ্রাসাতি এই মাদ্রাসা থেকে, মিন যালিকাল মসজিদি ওই মসজিদ থেকে, মিন সুকিল কারিয়াতি গ্রামের বাজার থেকে, মিন সুকিল কারিয়াতি গ্রামের বাজার থেকে, মিন মাদ্রাসাতিল মাদিনাতি শহরের মাদ্রাসা থেকে, মিন মাদ্রাসাতিল মাদিনাতি শহরের মাদ্রাসা থেকে, মিন বাইতি রাশিদিন রাশেদের ঘর থেকে, বাইতু রাশিদিন রাশেদের ঘর, মিন বাইতি রাশিদিন রাশেদের ঘর থেকে, মিন গুরফাতি ফাতিমাতা ফাতেমার কামরা থেকে, মিন গুরফাতি ফাতিমাতা ফাতেমার কামরা থেকে। এবার আমরা বাংলা থেকে আরবি করব। আমাদের প্রথম বাক্য, মাহমুদের আব্বা খুব সৎ লোক। মাহমুদের আব্বা খুব সৎ লোক। মাহমুদের আব্বা আরবি হলো আবু মাহমুদিন। সৎ লোক রজুলুন সালিহুন খুব সৎ লোক, রজুলুন সালিহুন জিদ্দান। মাহমুদের আব্বা খুব সৎ লোক, আবু মাহমুদিন রজুলুন সালিহুন জিদ্দান। তিনি সত্যবাদী ও বিশ্বস্ত। হুয়া সাদিকুন ওয়া আমিনুন তিনি সত্যবাদী ও বিশ্বস্ত। হুয়া সাদিকুন ওয়া আমিনুন ও আরবি হলো ওয়া। হুয়া সাদিকুন ওয়া আমিনুন। এ বাক্যে কার সম্পর্কে খবর দেওয়া হচ্ছে? সে সম্পর্কে। তাহলে হুয়া হলো মুবতাদা, খবরটা কি? সত্যবাদী ও বিশ্বস্ত। সাদিকুন ওয়া আমিনুন, সত্যবাদী সাদিকুন, এটি খবর। শুধুই কি সত্যবাদী? না, আমি আরো সংবাদ দিচ্ছি, আমিনুন এবং বিশ্বস্ত। তো তাহলে খবর এখানে মূলত সাদিকুন ওয়া আমিনুন এই দুটো শব্দ মিলে খবর। খবরটা শুধু সত্যবাদী না, এটিও একটি খবরের অংশ যে সে বিশ্বস্ত। তাহলে এই যে দুটি শব্দকে মিলিয়ে খবর বানালো, এই যে মিলের কাজটি কে করেছে? ওয়াও করেছে। কে করেছে? ওয়াও করেছে। এই ওয়াওকে বলা হয় হরফুল আতফি। কি বলা হয়? হরফুল আতফি, সংযোগ স্থাপনকারী ওয়াও। হরফুল আতফের আগের অংশকে বলে মাতুফুন আলাইহি। হরফুল আতফের আগের অংশকে বলে মাতুফুন আলাইহি। হরফুল আতফের পরের অংশকে বলে মাতুফ। তাহলে হুয়া সাদিকুন ওয়া আমিনুন, সে সত্যবাদী ও বিশ্বস্ত। এখানে হুয়া মুবতাদা, সাদিকুন মাতুফুন আলাইহি, ওয়াও হরফুল আতফি, আমিনুন মাতুফ। মাতুফ মাতুফুন আলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। হে মাহমুদ, ইয়া মাহমুদু। হে মাহমুদ, ইয়া মাহমুদু। তোমার আব্বা, আবুকা। তোমার আব্বা আরবি কি? আবুকা। তোমার আব্বা কি? হাল আবুকা গ্রামের অধিবাসী। সাকিনুল কারিয়াতি, অধিবাসী আরবি হলো সাকিনুন। অধিবাসী আরবি কি? সাকিনুন, অধিবাসী, বাসিন্দা, সাকিনুন। গ্রামের অধিবাসী সাকিনুল কারিয়াতি। তোমার আব্বা কি গ্রামের অধিবাসী? হাল আবুকা সাকিনুল কারিয়াতি, হ্যাঁ তিনি গ্রামের অধিবাসী। নাম হুয়া সাকিনুল কারিয়াতি,
হ্যাঁ তিনি গ্রামের অধিবাসী নাম হুয়া সাকিনুল কারিয়াতি তার গ্রামে ফি কারিয়াতিহি তার গ্রামে ফি কারিয়াতিহি একটি বড় মসজিদ আছে মসজিদুন কাবীরুন তার গ্রামে একটি বড় মসজিদ আছে ফি কারিয়াতিহি মসজিদুন কাবীরুন তার বাড়িটি কোথায় আইনা বাইতুহু তার বাড়িটি কোথায় আইনা বাইতুহু তার বাড়িটি বড় মসজিদের পাশে বাইতুহু বিজানিবিল মসজিদিল কাবীরি তার বাড়িটি বড় মসজিদের পাশে বাইতুহু বিজানিবিল মসজিদিল কাবীরি তিনি ওই মসজিদের সেবক হুয়া খাদিমু যালিকাল মসজিদি তিনি ওই মসজিদের সেবক হুয়া খাদিমু যালিকাল মসজিদি নতুন পাখাটি কোথায় নতুন পাখাটি আল মিরওয়াহাতুল জাদিদাতু নতুন পাখাটি আল মিরওয়াহাতুল জাদিদাতু নতুন পাখাটি এখানে মাউসুফ সিফাত হিসেবে ব্যবহৃত হয়েছে আর আমরা জানি মাউসুফ সিফাত সর্বদা একই রকম হয়ে থাকে কি জানি মাউসুফ সিফাত সর্বদা একই রকম হয়ে থাকে নতুন পাখাটি আরবি হলো আল মিরওয়াহাতু আলিফ লাম যুক্ত হয়েছে তাহলে তার সিফাতের শুরুতেও কি যুক্ত হবে আল মিরওয়াহাতুল জাদিদাতু আলিফ লাম যুক্ত হবে নতুন পাখাটি যদি বলা হতো পাখাটি সুন্দর তাহলে আরবি হতো আল মিরওয়াহাতু জাদিদাতুন পাখাটি সুন্দর আরবি কি হতো আল মিরওয়াহাতু জাদিদাতুন মুবতাদা খবর হতো কিন্তু সুন্দর পাখাটি আরবি হলো আল মিরওয়াহাতুল জাদিদাতু সুন্দর পাখাটি নতুন পাখাটি কোথায় আইনাল মিরওয়াহাতুল জাদিদাতু তা ইমরানের কামরায় তা হিয়া নতুন তা বলতে কি নতুন পাখাটি উদ্দেশ্য যেহেতু মিরওয়াহাতুন মুআন্নাস তাই হিয়া ব্যবহৃত হয়েছে হুয়া ব্যবহৃত হয়নি হুয়া মুযাক্কারের জন্য আর হিয়া হলো মুআন্নাসের জন্য হিয়া তা ফি ইমরানের কামরায় ফি গুরফাতি ইমরানা ইমরানের কামরা গুরফাতু ইমরানা ইমরানের কামরা গুরফাতু ইমরানা ইমরানের কামরায় ফি গুরফাতি ইমরানা ইমরান শব্দটিও গয়রু মুনসারিফ আহমদ শব্দের মতো বা মেয়েদের নামের মতো ইমরান শব্দটিও গয়রু মুনসারিফ অর্থাৎ এই শব্দের শেষে তানবিন হয় না তাই কাসরার পরিবর্তে জবর হচ্ছে গুরফাতি ইমরানিন না হয়ে ফি গুরফাতি ইমরানা হচ্ছে ইমরানের কামরায় তারপরে কি এটি দ্রুতগামী ট্রেন এটি আরবি হলো হাদা দ্রুতগামী ট্রেন কিতারুন সারিউন এটি দ্রুতগামী ট্রেন হাদা কিতারুন সামিউন আচ্ছা আপনার নিজেকে প্রশ্ন করুন এই বাক্যে কার সম্পর্কে খবর দেওয়া হচ্ছে এটি সম্পর্কে আমি যেটা সামনে দেখতে পাচ্ছি সেটি সম্পর্কে এটি হলো মুবতাদা খবরটাকে দ্রুতগামী ট্রেন কিতারুন সারিউন কিতারুন মাউসুফ সারিউন সিফাত মাউসুফ সিফাত মিলে খবর মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া দ্রুতগামী ট্রেনটি স্টেশনে আছে দ্রুতগামী ট্রেনটি আল কিতারুস সারিউ দ্রুতগামী ট্রেনটি আল কিতারুস সারিউ স্টেশনে আছে স্টেশন আরবি হলো মাহাত্তাতুন স্টেশনে ফিল মাহাত্তাতি দ্রুতগামী ট্রেনটি স্টেশনে আছে আল কিতারুস সারিউ ফিল মাহাত্তাতি আশরাফের চাচা আম্মু আশরাফা আশরাফের চাচা আম্মু আশরাফা আহমেদ শব্দ ইমরান শব্দের মতো আশরাফু শব্দেও কি হয় না তানবিন হয় না তাই এই শব্দটিও মেয়েদের নামের মতোই ব্যবহৃত হয় তানবিন হয় না যাকে আমরা বলি গয়রু মুনসারিফ তাহলে কি হলো আম্মু আশরাফা আশরাফের চাচা সাইকু হাদাল কিতারিস সারিই এই দ্রুতগামী ট্রেনের চালক হাদাল কিতারুস সারিউ এই দ্রুতগামী ট্রেন আর সাইকু হাদাল কিতারিস সারিই এই দ্রুতগামী ট্রেনের চালক এই মসজিদে ফি হাদাল মসজিদি এই মসজিদে ফি হাদাল মসজিদি এই ছোট মসজিদে ফি হাদাল মসজিদিস সগীরি এই ছোট মসজিদে ফি হাদাল মসজিদিস সগীরি এই ছোট মসজিদের একটি সুন্দর পাখা আছে এই ছোট মসজিদে এই রটা কাটা পড়বে কি হবে এখানে মূলত এই ছোট মসজিদে ফি হাদাল মসজিদিস সগীরি এই ছোট মসজিদে ফি হাদাল মসজিদিস সগীরি একটি সুন্দর পাখা আছে মিরওয়াহাতুন জামিলাতুন এই ছোট মসজিদে একটি সুন্দর পাখা আছে ফি হাদাল মসজিদিস সগীরি মিরওয়াহাতুন জামিলাতুন ফি হাদাল মসজিদিস সগীরি মিরওয়াহাতুন জামিলাতুন একটি ছোট ছেলে ওয়ালাদুন সগীরুন সগীরুন মানে তো ছোট একটি ছোট ছেলে ওয়ালাদুন সগীরুন ছেলেটি ছোট আল ওয়ালাদু সগীরুন একটি ছোট ছেলে ওয়ালাদুন সগীরুন একটি ছোট ছেলে অপূর্ণ কথা বা মাউসুফ সিফাত
ছেলের গুণ বর্ণনা করা হচ্ছে যে ছোট। মাউসুফ সিফাত ওয়ালাদুন সগীরুন, মাউসুফ সিফাত একই রকম হয়ে থাকে, ওয়ালাদুন মুযাক্কার তাই সগীরুন মুযাক্কার, ওয়ালাদুন শেষে শুরুতে আলিফ লাম যুক্ত হয়নি তাই সগীরুনের শুরুতে আলিফ লাম যুক্ত হয়নি। ছেলেটি ছোট, আল ওয়ালাদু সগীরুন, এখানে মুবতাদা খবর, ছেলেটি সম্পর্কে খবর দেওয়া হচ্ছে। আল ওয়ালাদু খবরটা কি? সগীরুন, সগীরুন ছোট, তাহলে এখানে মুবতাদা খবরের ব্যবহার হয়েছে। পরবর্তী বাক্যটা ছোট ছেলেটি, আল ওয়ালাদু সগীরু, একটি ছোট ছেলে, ওয়ালাদুন সগীরুন, ছোট ছেলেটি, আল ওয়ালাদু সগীরু, ছোট ছেলেটি বা আল ওয়ালাদু সগীরু এটিও মূলত মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত একই রকম হয়, তাই আল ওয়ালাদু শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে তাই সগীরুনের শুরুতেও আলিফ লাম যুক্ত হয়েছে। আল ওয়ালাদু সগীরু ছোট ছেলেটি। তারপরের বাক্যটা কি? আল ওয়ালাদু সগীরু ছোট ছেলেটি ওই মাদ্রাসার ছাত্র, তিলমিযু তিলকাল মাদ্রাসাতি ছোট ছেলেটি ওই মাদ্রাসার ছাত্র, আল ওয়ালাদু সগীরু তিলমিযু তিলকাল মাদ্রাসাতি এই ছোট ছেলেটি, হাদাল ওয়ালাদু সগীরু এই ছোট ছেলেটি, হাদাল ওয়ালাদু সগীরু ওই মাদ্রাসার ছাত্র, তিলমিযু তিলকাল মাদ্রাসাতি এই ছোট ছেলেটি ওই মাদ্রাসার ছাত্র, হাদাল ওয়ালাদু সগীরু তিলমিযু তিলকাল মাদ্রাসাতি এই ছোট ছেলেটি, হাদাল ওয়ালাদু সগীরু এই ছোট ছেলেটি, হাদাল ওয়ালাদু সগীরু ওই প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র, তিলমিযু তিলকাল মাদ্রাসাতিল মাশহুরাতি ওই প্রসিদ্ধ মাদ্রাসা, তিলকাল মাদ্রাসাতুল মাশহুরাতু আর ওই প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র, তিলমিযু তিলকাল মাদ্রাসাতিল মাশহুরাতি মুদাফুন ইলাইহি হওয়ার কারণে মাদ্রাসাতি হয়েছে, আর তার সিফাত হওয়ার কারণে মাশহুরাতি এটিতেও কাসরা হয়েছে। এই প্রসিদ্ধ মাদ্রাসাই ফি হাদিহিল মাদ্রাসাতিল মাশহুরাতি এই মাদ্রাসাই ফি হাদিহিল মাদ্রাসাতি এই প্রসিদ্ধ মাদ্রাসাই ফি হাদিহিল মাদ্রাসাতিল মাশহুরাতি একজন প্রসিদ্ধ শিক্ষক আছেন, মুআল্লিমুন মাশহুরুন এই প্রসিদ্ধ মাদ্রাসায় একজন প্রসিদ্ধ শিক্ষক আছেন, ফি হাদিহিল মাদ্রাসাতিল মাশহুরাতি মুআল্লিমুন মাশহুরুন। এটি সপ্তম পাঠ। হাদা দারসুন সাবিউন এটি সপ্তম পাঠ। হাদা দারসুন সাবিউন সপ্তম পাঠটি খুব কঠিন। আদ-দারসু সাবিউ সাবুন জিদ্দান সপ্তম পাঠটি খুব কঠিন। আদ-দারসু সাবিউ সাবুন জিদ্দান সপ্তম পাঠে ফিদ দারসি সাবিই একটি সুন্দর বাক্য আছে, জুমলাতুন জামিলাতুন সপ্তম পাঠে একটি সুন্দর বাক্য আছে, ফিদ দারসি সাবিই জুমলাতুন জামিলাতুন এই সুন্দর বাক্যে একটি কঠিন শব্দ আছে, ফি হাদিহিল জুমলাতিল জামিলাতি এই সুন্দর বাক্যে, ফি হাদিহিল জুমলাতিল জামিলাতি একটি কঠিন শব্দ আছে, কালিমাতুন সাবাতুন এই সুন্দর বাক্যে একটি কঠিন শব্দ আছে, ফি হাদিহিল জুমলাতিল জামিলাতি কালিমাতুন সাবাতুন। তৃতীয় মেয়েটি বুদ্ধিমতী, আল বিনতু সালিসাতু দাকিয়াতুন তৃতীয় মেয়েটি বুদ্ধিমতী, আল বিনতু সালিসাতু দাকিয়াতুন আর দ্বিতীয় মেয়েটি বুদ্ধিহীনা, ওয়াল বিনতু সানিয়াতু গাবিয়াতুন ওয়াল বিনতু সানিয়াতু গাবিয়াতুন এটি দ্বিতীয় বই। হাদা কিতাবুন থানিন এটি দ্বিতীয় বই। হাদা কিতাবুন থানিন দ্বিতীয় বইটি ওই টেবিলের উপরে আছে, আল কিতাবু থানি আলা তিলকা তাওবিলাতি দ্বিতীয় বইটি, আল কিতাবু থানি ওই টেবিলের উপরে, আলা তিলকা তাওবিলাতি থানিন দ্বিতীয়, আথানি আলিফ লাম যুক্ত না হলে ইয়াটা পড়ে যায় থানিন আর আল কিতাবু থানি। হে মাজেদ, ইয়া মাজিদু তুমি উত্তম লোক, আনতা রাজুলুন তাইয়িবুন তুমি অতি উত্তম লোক, আনতা রাজুলুন তাইয়িবুন জিদ্দান তোমার বুকে একটি উত্তম হৃদয় আছে, তোমার বুকে, ফি সাদরিকা তোমার বুক, সাদরুকা তোমার বুকে, ফি সাদরিকা একটি উত্তম হৃদয় আছে, কলবুন তাইয়িবুন তোমার বুকে একটি উত্তম হৃদয় আছে, ফি কলবিকা ফি সাদরিকা কলবুন তাইয়িবুন। আমি শ্রমিক, আনা আমিলুন শ্রমিক আরবি হলো আমিলুন আমি শ্রমিক, আনা আমিলুন আর তুমি মহিলা শ্রমিক, আনতি আমিলাতুন মহিলা শব্দের জন্য মহিলা ইমরাতুন শব্দ যুক্ত করতে হবে না, কারণ গোলতা যুক্ত করা মানেই মহিলা শ্রমিক, আমিলাতুন কারণ এটি মুআন্নাস তার মানে মহিলা শ্রমিক। আমি শ্রমিক এবং তুমি মহিলা শ্রমিক, আনা আমিলুন ওয়া আনতি আমিলাতুন এই ছোট পাত্রে, এই পাত্রে আরবি হলো ফি হাদাল ইনাই এই পাত্রে আরবি কি ফি হাদাল ইনাই এই ছোট পাত্রে, ফি হাদাল ইনাইস সাগীরি ছোট পাত্র, আল ইনাউস সাগীরু
এই ছোট পাত্র, হাদাল ইনা উস সাগীরু, এই ছোট পাত্রে, ফি হাদাল ইনা ইস সাগীরি, এই ছোট পাত্রে কি আছে, মাদা ফি হাদাল ইনা ইস সাগীরি, যে বাক্যে আমি কোনো আইডিয়াই নাই যেখানে কি সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে সেখানে মাদা ব্যবহৃত হবে। মাদা ফি হাদাল ইনা ইস সাগীরি, এই ছোট পাত্রে কি আছে, তাতে সামান্য দুধ আছে, ফিহি লাবানুন কালিলুন, তাতে সামান্য দুধ আছে, ফিহি লাবানুন কালিলুন। এই সুন্দর খামে, খাম আরবি হলো যরফুন, খাম আরবি কি যরফুন, এই সুন্দর খাম, হাদা যরফুল জামিলু, এই সুন্দর খামে, ফি হাদা যরফিল জামিলি, ফি এর কারণে, ফি যুক্ত হওয়ার কারণে যরফি হয়ে গেছে, আর যরফি সিফাত হওয়ার কারণে জামিলি, এটি জামিলি হয়েছে। মাউসুফ সিফাত একই রকম হয়ে থাকে। তাহলে এই খামে, ফি হাদা যরফি, এই সুন্দর খামে, ফি হাদা যরফিল জামিলি, এই সুন্দর খামে কি, হাল ফি হাদা যরফিল জামিলি, কোন চিঠি আছে, রিসালাতুন, রিসালাতুন একটি চিঠি, আবার কোন চিঠি, এটি আরবি রিসালাতুন। আমরা আরবিতে কখনো কোনো, বাংলায় কখনো কোনো ব্যবহার করি আর কখনো একটি ব্যবহার করি। যেমন এই ঘরে একজন লোক আছে, হ্যাঁ, এখানে হা বাচক বাক্য, তাই এখানে একজন ব্যবহার করেছি, কিন্তু এই ঘরে কোনো লোক নেই। নাবাচকের ক্ষেত্রে একজন ব্যবহার না করে আমরা কোনো ব্যবহার করছি। প্রশ্নবোধকের ক্ষেত্রেও আমরা একজন ব্যবহার না করে কোনো ব্যবহার করি। যেমন তোমার কাছে কি কোনো কলম আছে, আমি কিন্তু বলছি না তোমার কাছে কি একটি কলম আছে, আমি কি বলছি তোমার কাছে কি কোনো কলম আছে। প্রশ্নবোধক বাক্যে অথবা নেগেটিভ বাক্যে আমরা সাধারণত পজিটিভ শব্দটাই প্রয়োগ করে থাকি, কিন্তু যে ক্ষেত্রে সম্পূর্ণ নেগেটিভ, যেটি প্রশ্নবোধক শব্দ বাক্য অথবা যেটি নেগেটিভ বাক্য, সেক্ষেত্রে আমরা কোনো ব্যবহার করে থাকি। তারপর কি, হ্যাঁ, তাতে একটি নতুন চিঠি আছে, নাম ফিহি রিসালাতুন জাদিদাতুন। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা, ওয়া ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।